দিদা যে মাছগুলো দিয়েছিল সেগুলো দিয়ে মেজদি আজকে বড়া করলো। আর সকাল থেকে দিনটা কিভাবে কাটালাম, কি কি খেলাম, সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে চান করে রেডি হয়ে দিদার বাড়ি গেছিলাম। দিদার বাড়ি থেকে মন্দিরে যাওয়ার পরে বাবার মাথায় জল ঢেলে পুজো করে তারপর চলে এসেছিলাম বাড়িতে আসার পর বসে পড়েছিলাম খেতে। আজকে সকালে খেয়েছিলাম ভাত, আর সাথে ছিল বেগুন আলু তেলাপিয়া মাছ দিয়ে তরকারি। সকালবেলা খাওয়া দাওয়া করে আমি আর মেজদি দুজনে মিলে বেরিয়েছিলাম সবজি কিনতে যাওয়ার জন্য। মাছটা তো আগের দিনে কিনে রেখেছিলাম, সেই জন্য আজকে আর মাছের চিন্তা নেই, কেননা শনিবারে করে তরিকুল কাকু বেরোয় না। তো যাই হোক, তারপরে সবজি কিনতে গিয়ে 3 রাস্তার মোড়ে গিয়ে বুঝতে পারছিলাম যে কোন সাইডে যাবো, সবজিওয়ালা কাকুর বাড়িতে যাবো নাকি সবজিওয়ালা কাকু প্রথমেই বেরিয়ে যে সাইডে রাস্তাটা যায় ওই সাইডে যাবো। তো আমি ভাবলাম যাই হোক, কাকু অনেকটাই বেলায় বেরোয়, তো ভাবলাম একটু বাড়ির দিকটাই যায়, তো সেই জন্য বাড়িতেই গেছিলাম। বাড়িতে গিয়ে দেখি কাকু বাড়িতেই আছে, এখনো পর্যন্ত বেরোয়নি। সবজি কেনা বলতে বাঁধাকপি কেনা ছিল, কেন দুপুরবেলা কি রান্না করবে জানি না, কিন্তু রাতের জন্য বাঁধাকপি চচ্চড়ি করবে, সেই জন্য। সবজি কিনে বাড়ি আসার পথে দোকানে গেছিলাম বেসন কিনতে, ওখান থেকে বেসন কিনে তারপর চলে এসেছিলাম বাড়িতে। দিদা আগের দিন দুপুরে আমাদের খাওয়া দাওয়ার পরে ডেকে যে মাছগুলো পাঠিয়েছিল সেইগুলো দিয়ে আজকে মেজদি বড়া করবে, সেই জন্য বাড়িতে আসার পরে পেঁয়াজ লঙ্কা আরও যা যা কিছু লাগবে সব কিছু কেটে গুছিয়ে নিয়ে বড়া করতে বসে পড়েছিল। তারপরে যেই দেখলাম মেজদির কিছুটা বড়া করা হয়ে গেছে, ওর থেকে একটা বড়া তুলে নিয়ে খেতে আরম্ভ করে দিলাম। টেস্ট করে দেখছিলাম আর কি কেমন হয়েছে খেতে। তো খেতে তো ভালো হয়েছে, আর বড়া জিনিস তো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তারপরে আমি ফোন দেখছিলাম। এরপরে মায়ের সব রান্না হয়ে গেলে দুপুরবেলা খেতে বসার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। তো আজকে আমাদের রান্না হয়েছিল আগের দিন যে মাছ কিনে এনে রেখেছিলাম সেই মাছের ঝাল করেছিল মা, আর সাথে ছিল ছোট ছোট চিংড়ি মাছের বড়া। দুপুরবেলা এই দিয়েই ভাত খেয়েছিলাম। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।